এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে সংস্কার কমিশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আমাদের যাবতীয় সাংবিধানিক এবং নির্বাহী এবং আমাদের বিচার বিভাগীয় যে সমস্ত আইনগুলো সংশোধন করা দরকার, ঔপনিবেশিক আমলের যে আইনগুলো রয়ে গিয়েছে, সেখান থেকে সংস্কার কমিশন নামে একটি প্রতিষ্ঠানকে ইন্টিরিয়াম সরকার দায়িত্ব দিয়েছে। সেখানে তারা ধারাবাহিকভাবে সকলের মত নিয়ে, সকলের কাছ থেকে প্রস্তাব নিয়ে, প্রস্তাব পাশ করিয়ে অনেকটাতে একমত হয়ে, কোনোটাতে দ্বিমত হয়ে আমরা একটা জায়গায় এসেছি। সেটা কি? সেটা হলো 300 আসনের যে বিদ্যমান ব্যবস্থা রয়েছে সেখানে আগের মতো ইলেকশন হবে। তার সাথে আপনারা জানেন আসম আব্দুর রব, আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের সকলের প্রিয় মানুষ, উনি ওনার 82 সাল থেকে বাংলাদেশে উচ্চকক্ষ প্রয়োজন এবং বিশেষজ্ঞ নানান পেশার মধ্য থেকে বিশেষজ্ঞদের দিয়ে একটি আপার হাউস দরকার, দ্বিকক্ষের কথা বলা হয়েছে। সেখানে আমরা দ্বিকক্ষের বিষয়টি এবার সকল মহল আলোচনা করে অনেকটা সামনে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে ঐকমত্য কমিশনে আমরা দীর্ঘ সময় আলোচনা করার পরে দেখা গেল যে আমরা 300 আসনের, যেটা আমরা আইন বিভাগ বলবো, যারা আইন তৈরি করবে, সেই সংসদ বিদ্যমান ব্যবস্থাপনায় হবে। যেহেতু আমরা এক্সপার্টদেরকে নিয়ে উচ্চকক্ষ করতে চাচ্ছি, সেখানে আমরা বলেছি পিআর পদ্ধতি, কারণ পিআর পদ্ধতিটা নতুন। সেখানে আমরা নিম্নকক্ষে কখনোই আমরা পিআর চাইনি। আমরা এখানে আমাদের অবস্থা অবশ্যই তাদের বিপরীতে, যে আমরা উচ্চকক্ষে পিআর চেয়েছি। এখানে জামাত ইসলাম যেটা চায়, নতুন এনসিপি দল যেটা চায়, সেটার জন্য যে সময়টা দরকার সেটা আমাদের সরকারের কাছে, রাষ্ট্রের কাছে আদৌ আছে কিনা। আমরা কিন্তু একটি স্থিতিশীল সরকার যদি, নির্বাচিত সরকার যদি গঠন করতে না পারি, তাহলে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যে চলমান সংকটগুলো সেগুলো কিন্তু দূর করা যাবে না। আপনার রাষ্ট্র রাজনৈতিক দল দ্বারাই শাসিত হতে হবে। ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমাদের জন্য সলিউশন না। সুতরাং এখানে পিআর পদ্ধতির কথা বলে সময় ক্ষেপণের বিষয়টাও আমার মনে হচ্ছে। পিআর পদ্ধতি কোনো খারাপ পদ্ধতি না, কিন্তু আমাদের জন্য নতুন। আমরা যেহেতু উচ্চকক্ষ নতুন করব, আমরা সেখানে পিআর পদ্ধতির কথা সকলে বলেছে। বিএনপি সহ উচ্চকক্ষের কথা পিআর পদ্ধতির মধ্যে হতে পারে এটা বলেছে, সেটা জামাত ইসলাম মনে করে, নিম্নকক্ষেও তারা সেইভাবে চায়। তো এই সময়টির মধ্যে আমার মনে হয় যে যারা আমরা সংশ্লিষ্ট মহল আছি, রাজনৈতিক মহলগুলো, নিশ্চয়ই আমরা রাষ্ট্রটাকে ঝুঁকির মধ্যে রাখবো না। আমাদের স্থিতিশীল সরকার চাই, সেটা অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে হতে হবে। তাতে করে যদি উচ্চকক্ষে পিআর, আমি মনে করি তারা তাদের দূরত্ব ঘুচিয়ে নৈকট্যে আসা দরকার রাষ্ট্রটাকে বাঁচাবার জন্য। লক্ষ্মীপুর 24, বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।